এ পর্যন্ত 4টা ম্যাচের কয়টা পুরস্কার পেয়েছেন? 4টে পাইছি, 3টে টাকা পাইছি আর একটা এলইডি পাইছি 32 ইঞ্চি। গরু বিক্রি করতে হবে, গরিব মানুষ, এখন গরু তো আর রাখা যাবে না, গরু বিক্রি করতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজ কিন্তু আমরা চলে এসেছি সেই আলাউদ্দিনের সেই ভাইরাল গরুর বাসায়। যে গরুটা কিন্তু সুলতান মেলায় দ্বিতীয় স্থান অধিকার করে একটা বড় টিভি পেয়েছিল। ঠিক আছে, আমরা কিন্তু এখন যাব সেই গরুটা দেখার জন্য। আমি কিন্তু খুবই এক্সাইটেড ভাই, কারণ অনেক দিন পরে কিন্তু আলা কাকার যে গরুটা, এই গরুটা দেখবো, আপনাদেরও দেখাবো। আসেন, কোথায় গরুটা বাঁধা আছে যদি যাই। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। ভাই, গরু কিন্তু আমি একটু দেখতে পারছি এবং গরুটা কিন্তু ওখানে খাচ্ছে, আপনাদের দেখাবো। ঠিক আছে, গরুটা এই যে। এই আঙ্কেল, কি ব্যাপার? আপনার তো পাওয়া গেল না, চলে আসছি আজকে। তো ভাই, বিউটিফুল মাল, ঠিক আছে, মাল বলে ফেললাম। যাই হোক, এইটা সেই আলা কাকার গরু। গরুটা কিন্তু খুবই সুন্দর, খুবই চমৎকার একটা গরু, দেখতেই পারছেন। বডি যদি একটু দেখায়, বডিটা খুবই চমৎকার। দেশি গরু হলেও কিন্তু এর মধ্যে একটা ভাইব আছে ভাই, হেভি ওয়েটের একটা ভাইব আছে আলা কাকার যে গরুটা। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি কিন্তু আলাউদ্দিন কাকার বাসায়। তো তিনার বাসা হচ্ছে নড়াইল জেলার শেখাটি ইউনিয়নের 25 মহিষকলা গ্রামে। আমরা কিন্তু সেই মালিককে পেয়ে গেছি, কিছুক্ষণ আগে কিন্তু পেয়েছিলাম না। তো যদিও কপাল ভালো, তাই মালিককে আজকে বাসায় পেয়ে গেছি এবং তার সাথে এই গরুর আদ্যপান্ত আপনাদের সামনে তুলে ধরবো। তো কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আঙ্কেল, আপনার এই গরু, বুঝতে পারছেন? হ্যাঁ বলেন। আপনার এই গরু আপনি আসলে ছোট থেকেই লালন পালন করে বড় করছেন নাকি? ছোট থেকে লালন পালন করছি। ছোট থেকে লালন পালন করেন? হ্যাঁ, মানে এটা কি নিজের গরু? হ্যাঁ, নিজের বাড়ির গরু। নিজের বাড়ির গরু? নিজের বাড়ির গরু। আচ্ছা, এই গরুটার বয়স আনুমানিক যদি একটু বলতেন আমার দর্শকদের। 7-8 বছর। 7-8 বছর আপনি লালন পালন করতেছেন, হ্যাঁ, তাই না? লালন পালন করছি। ও আচ্ছা আচ্ছা, নিজের হাতে গড়া? একদম নিজের হাতে গড়া। নিজের হাতে গড়া। এ তো দেশি গরু নাকি? হ্যাঁ, দেশি গরু। টোটালি দেশি গরু? একদম টোটাল দেশি। তো আমরা কিন্তু কথা বলছি মালিকের সাথে। তো গরুটার বয়স প্রায় 7 থেকে 8 বছরের মতো হয়েছে। তাকে এ পর্যন্ত আমি আপনার গরু শুধু নামই শুনেছি, লড়াইও দেখেছি, আমার কাছে লড়াই আমি কিন্তু দর্শকদের দেখাইছি, বুঝতে পারছেন? আচ্ছা, এখন বিষয় আছে কি, আপনার এই গরুটা আসলে কতটা মাঠ খেলিয়েছেন এ পর্যন্ত? 4টে মাঠ খেলেছি। মাত্র 4টা মাঠ? 4টে মাঠ। 8 বছরের মাথায় 4টা মাঠ খেলেছে। 4টে মাঠ। আর 4টা মাঠে আপনার গরুর ফলাফলটা কেমন ছিল? ফলাফল খুব ভালো ছিল। ফলাফল খুব ভালো ছিল? খুব ভালো। এ পর্যন্ত 4টা ম্যাচের কয়টা পুরস্কার পেয়েছেন? 4টে পাইছি, 3টে টাকা পাইছি আর একটা এলইডি পাইছি 32 ইঞ্চি। একটা এলইডি টিভি, স্মার্ট টিভি 32 ইঞ্চি, তাহলে তো সে বিশাল বড় টিভি। বিশাল বড় টিভি না? বিশাল বড়। আর এই যে বাকি যে 3টা ম্যাচে, এখানে কি আপনি টাকা পেয়েছেন? এরকম পেয়েছি, টাকা পেয়েছেন, তাই তো? এখন বিষয় আছে কাকা, আপনার এই গরু নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, যদি আমার দর্শকদের একটু বলতেন। গরু বিক্রি করতে হবে, গরিব মানুষ, এখন গরু তো আর রাখা যাবে না, গরু বিক্রি করতে হবে। গরু বিক্রি করে দেবেন? হ্যাঁ, গরু বিক্রি করে দেবো। মানে এর যে খরচ, এইগুলো আসলে আপনি মেনটেন করতে পারছেন না। তো এখন বিষয় আছে, যদি গরু বিক্রি করতে চান, তা আপনার গরুর বাজার মূল্য এই মুহূর্তে কেমন কি হচ্ছে, যদি একটু জানাইতেন দর্শকদের। 2.5 লাখ টাকা দাম বলিল মাঝে। 2,50,000? হ্যাঁ, 2,50,000। তো আমি ওতে দিতে চাইনি, আর একটু বাড়তে দিতাম। আর একটু বাড়তি হলেই ছেড়ে দিবেন? ছেড়ে দেবো। আচ্ছা কাকা, যখন আপনার এই গরুটা প্রথম যে সুলতান মেলায় দ্বিতীয় স্থান অধিকার করলো, 32 ইঞ্চি টিভি পেলেন, এটা কয় বছর আগে? এটা বছর 2 আগে। বছর 2 আগে না? বছর 2 আগে। এর পরবর্তী টাইমে আপনি তো এখানে মনে একটা লড়াই লাগাইছেন, এরপরে তো লাগাননি না? না। যখন ওই যে 32 ইঞ্চি টিভি পেলেন, আপনার গরু দ্বিতীয় স্থান অধিকার করলো সুলতান মেলায়। হ্যাঁ, সুলতান মেলায় আসলে কত যে গরু আসে সেটা আছে ধারণার বাইরে। তার মধ্যে থেকে দ্বিতীয় স্থান অধিকার করা মানে সেই লেভেলের ব্যাপার স্যাপার গরুর, সেই লেভেলের ব্যাপার স্যাপার, এবং সেখান থেকে পুরস্কার নিয়ে আসাও কিন্তু সেই লেভেলের ব্যাপার স্যাপার। সেই সময় কিন্তু আসলে আলাউদ্দিন কাকার এই গরুটা কিন্তু আসলে যে ভাইব তৈরি করেছিল লোক মুখে, একটা মানে সেই লেভেলের প্রশংসা পেতেন, তাই না? তো সেই সময় আসলে গরুটার দাম দিছিল কেউ? হ্যাঁ, দিছিল। সেই সময় কিরকম দাম ছিল কাকা? সেই সময় দিছিল 70,000 দাম দিল। 2 লাখ? 2,70,000। 2,70,000 দাম দিছিল। এখন 2 বছর পরে যে আরো 20,000 কমে গেছে, 2,50,000 বলে, কিন্তু আপনি ওটাই দেবেন না, আরো বেশি হলে ছাড়বেন। তো কেউ যদি এই গরুটা নিতে চান, আসলে এই গরুটার বৈশিষ্ট্য আপনারা দেখছেন, ও কিন্তু সামনে খাচ্ছে, কিন্তু ওর মনে হচ্ছে যে সমস্ত শক্তি 2 পায়ের মধ্যে রয়েছে, এবং স্টিল বডি, একদম স্টিল বডি, মাংস ছাড়া কিছুই নেই বডির মধ্যে। দেশি গরু হইলেও কিন্তু এর যে গঠন একদম অস্থির, একদম অস্থির, তাই না কাকা? এখন বিষয় আছে কি,
2,50,000 বলছে, দেননি? না। 2 লাখ কত হলে ছাড়ার ইচ্ছা আছে আপনার? 2,70,000। 2,70,000 হলে ছাড়ার ইচ্ছা আছে, মানে পূর্বে যে দাম ছিল সেই দামটা হলে আপনি খুশি? আর এই 2 বছর যা খাওয়াইছেন সেগুলা ফাও, একদম ফাও, তাই তো? ফাও। তো এই যে ভবিষ্যৎ সামনের যে মাঠগুলা রয়েছে 17 তারিখের যে লড়াই, এই লড়াইগুলোতে আসলে গরু নেবেন কিনা? হ্যাঁ, গরু নেবেন না? আসলে গরু নিলে সেখানে গেলে আছে পরিস্থিতি বাড়ে, সেখানে ফাইটে গেলে তখন বোঝে যে মালিকের একটা গরু আছে। তা গরু নিয়ে যা তো আসলে মুখে বললেই হবে না, গরু একটা গরু মেনটেন করতে গেলেও প্রায় 6 থেকে 7 হাজার টাকা খরচ হয় কাকা। খরচ যায়। একটা চিঠি যখন দিয়ে যায় মালিক, মানে যারা কমিটি কর্তৃপক্ষ যখন একটা চিঠি আপনার বাড়ি পৌঁছায়, তখন কি ওই সময় কোনো খরচ টরচ দেয় কিনা? খরচ দেয় 1000 খানিক দেয়, 500 দেয়, এই কায়দায় দেয়। তাতে আমার হয় না। না? একটা গরু নিয়ে যেতে আনুমানিক কত খরচ হয়? নিম্ন 4000। নিম্ন 4000 টাকা খরচ হয়, তাই তো? খালি গাড়ি ভাড়া? শুধু গাড়ি ভাড়া, আর সাথে তো লোকজন আছে, তাদের আবার আপ্যায়নের ব্যাপার স্যাপার আছে। তো এই হচ্ছে একটা গরু আসলে পুষলেই যে হয়ে যায় তেমনটা না। একটা গরু আসলে লালন পালন করতে গেলে যে মেইনটেইন খরচ, সেটা কিন্তু আসলে হিউজ পরিমাণ। এটা আসলে সবার সাধ্যের বাইরে। অনেকে কিন্তু আসলে এগুলো করতে মানে ধারাটা অব্যাহত রাখতে পারে না। তারপরে যখন একটা চিঠি আসে লড়াইয়ের, সেক্ষেত্রেও কিন্তু আসলে যে টাকার খরচ হয় নগদ অর্থ, সেখানে খরচ হয় 5 থেকে 6 হাজার টাকা। তারপরে সাথে যে লোক বল যায়, সেখানেও কিন্তু একটা খাওয়া দাওয়ার একটা ব্যাপার স্যাপার রয়েছে, লাঠি সোটা, তারপরে তেল, এভরিথিং মিলে কিন্তু আসলে প্রচুর পরিমাণে খরচ। যে কারণে কিন্তু আলাকাকার শখের একদম নিজে হাতে গড়া 8 বছর ধরে গড়া এবং নিজের গরুর বাছুরের যে গঠনের যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গরুটা আসলে তিনি আসলে এর যে মেইনটেইন খরচটা এটা এই মুহূর্তে সামলাতে পারছেন না, যে কারণে মূলত এটা বিক্রি করে দিবেন। তো আপনারা যদি এই গরুটা কেউ ক্রয় করতে চান, ঠিক আছে, এই গরুটা কেউ যদি ক্রয় করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে আলাকাকার নাম্বারটা আমরা দিয়ে দিব, আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন। তার চাওয়া দাম হচ্ছে 2,70,000 প্লাস, 2,70,000 প্লাস, দাম উঠেছে 2,50,000। এর মধ্যে যে কোনো একটা দামে বিক্রি হবে, তাই তো কাকা? যে কোনো একটা দামে বিক্রি করবেন, তবে 70 হলে বেশি ভালো, তাই না? নাকি একটু কম হলেও মানে কথাবার্তা আলোচনা সাপেক্ষে। তা কাকার যে গরুর শিংটা একদম পাথরের শিং, রাহুল একটু কাছে নিয়ে আসো। কাকা এই শিংয়ের বৈশিষ্ট্য যেহেতু বলেন, এইরকম শিং কি সব গরুর হয়? না, হয় না, না কাকা? না। তাই এইরকম শিং, এই যে সাদা পাথরের মতো যে শিংটা, এরকম শিং হলে লাভটা হয় কি কাকা? লাভ লাগে ভালো, তারপরে মাছ ধরে কাটে কুটে শিং ভাঙে না। না? আবার ওই যে আপনার যে কি বলে যে সানাই নাকি সান, ওই যে কি বলে এটা, চাচার জন্য না? এই সব ক্ষেত্রে কি ভালো হয়? খুব ভালো হয় না? খুব ভালো হয়। ও আচ্ছা। তো এই যে শিংটা আপনারা দেখছেন, এটা কিন্তু একদম পাথর, এখন বুঝাই যাচ্ছে যে পাথরের শিং। আর এই শিংয়ের বৈশিষ্ট্য নাকি যখন গরু লাগে তখন আর কি অন্য গরুকে, প্রতিপক্ষ গরুকে আর কি ঘায়েল করতে পারে দ্রুত, এবং একটু যে কোনো একটু কাটাকুটা হইলে সেক্ষেত্রে ছেড়ে দিয়ে দৌড় মারে। এটাই কিন্তু আসলে এই শিংয়ের বৈশিষ্ট্য, তাই না কাকা? আর তারপরে দেখেন দুইটা শিং কিন্তু একেবারে অ্যাঙ্গেল হয়ে রয়েছে। তো বস কিন্তু আসলে ভাবতেছে আসলে এতদিন পরে তুমি কে এসেছো আমার কাছে, তুমি ভিডিও করতেছো আমার অনুমতি ছাড়া, এরকম কিছু বলতে যাচ্ছে কাকা, বুঝতে পারছেন? আর হেভি ঠান্ডা না? মাঠে একটু হাঁটান না কাকা? হ্যাঁ, মাঝে হাঁটাই। প্র্যাকটিস করেন নাকি? সবকিছুই করেন না? প্র্যাকটিস করেন। ও আচ্ছা। তো গরুটা ভাই আমার ব্যক্তিগত কিন্তু অনেক ভালো লেগেছে, যদিও আমার এত টাকা নেই তাই আমি এত শখের গরু কিনতে পারবো না। তবে ভবিষ্যতে কি করবো সেটা হচ্ছে উপরওয়ালাই ভালো জানে। তবে এই গরুটা কিন্তু খুবই সুন্দর। উচ্চতা কেমন আছে কাকা? 6 ফুট। 6 ফুট হবে? 6 ফুট হবে না, আমি 5 ফিট সামথিং, বুঝছেন? সেখানে কয় ফিট ধরা যায়? 5 ফিটের একটু নিচে ডাউন, এবং লং যদি ধরা যায় কয় ফুট হবে? 6 ফিট, একটু বেশি, কারণ 7 ফিট একটা খাটের থেকে একটু বড় আছে, 6 ফিট এরকম ধরা যায়। তো গরুটা কাকা আসলে এই যে খাইতে দিতে পারছেন না, এই জন্যই বিক্রি করবেন নাকি মনে কোনো কষ্ট আছে? না, কষ্ট না, এই জন্যই। খাওয়া দাওয়ার মেইনটেইন খরচ এটা দিতে পারছেন না, এই জন্যই, তাই তো? আর মনের কষ্টে বিক্রি করছেন এরকম কিছু নাকি? মনের কষ্ট না। আচ্ছা কাকা, আপনার এই গরু, আমার একটা লড়াই করেছিলাম আমাদের 25 মাঠে, সেখানে আপনার গরুর ওয়েট যদি 7 মণ বা 5 মণ ছিল, সেই ক্ষেত্রে আপনি দেখলাম যে 14-15 মণ গরুর সাথে একটা লড়াই দিয়ে দিছিলেন, একটা জার্সি। আসলে এটা কি বুঝে দিলেন? আমার এটা মানে মাথায় খেলে না। এটা দিলাম আছে দর্শক খেলা দেখবে, আমার গরুর হাত কেউ লাগাবে না। আপনার গরুর সাথে কি ওই সময় আসলে ভাইরাল ছিল, এবং সুলতান মেলা থেকে দ্বিতীয় স্থান অধিকারের কারণে কেউ লাগাইতে চাইতো না, এই জন্য আপনি কি করলেন? চাইয়েই নিছিলেন বড় গরু, সবচেয়ে বড় গরু, তাই না? আর সেখানে কিন্তু আসলে কি ভিডিও আছে না, সেখানে কিন্তু আপনার গরু কয় মিনিট লাগেছিল? 14 মিনিটের মতো ফাইট করে 14 মণ কোথায় আর কোথায় 7 থেকে 8 মণ একটা গরু, ঠিক আছে? সেই গরুর সাথে কিন্তু প্রায় 15 থেকে 16 মিনিট আমার কাছে ভিডিও রয়েছে, সেখানে কিন্তু অনেক
অনেক লড়াই শেষেই কিন্তু আসলে গরুটা হেরে গিয়েছিল। সেখানে কাকা একটু হতবিম্ব হয়, কারণ নিজের মাঠের লড়াই কেউ লাগাতে চাচ্ছিল না, যে কারণে মূলত লাগিয়েছিলেন। আসলে অনেক দর্শক ছিল, 25 মাঠের লড়াই মানেই হচ্ছে দর্শকের স্রোত। সো সেই দর্শককে কিন্তু আসলে আন্তরিকভাবেই আসলে খুশি করার জন্য মূলত আপনি চেয়ে নিয়েছিলেন, তাই না কাকা? চেয়ে নেওয়ার কারণেই মূলত সেদিন কিন্তু আসলে ওই বড় গরুর সাথে তিনি লাগাতে বাধ্য হন এবং শেষ পর্যায়ে তিনি কিন্তু পরাজিত হয় গরুটা জেতে। তারপরেও কিন্তু ইনার গরু যে পারফরমেন্স দেখেছিল সেটা আসলে ছোট গরু হিসাবে অনেক ভালো দেখেছিল কাকা। অনেক ভালো। ওর পর থেকে কি কোনো মাঠে গরু নিছেন? হ্যাঁ, নিছিলেন না? সেখানে ওইভাবে রেজাল্ট কেমন ছিল? ওইভাবে মনে করেন যে মেলা গরু ছিল, তার মধ্যে মনে করেন দেখলাম যে জাতি পারবো না, এই জন্য ছেড়ে দিলাম মাঠ। কোনো একটা রাউন্ড লাগাইছিলেন? হ্যাঁ। রাউন্ডে কি জিতা ছিল? জিতেছিল, 2 রাউন্ড জিতেছিল। 2 রাউন্ডে জিতা ছিল, পরবর্তীতে নিজেই ছেড়ে দিয়েছেন? ছেড়ে দিলাম, দেখলাম এখনো সামনে মেলা গরু রয়েছে, আমি ওই মাথা তামাতে পারবো না, এই জন্যই ছেড়ে দিয়েছিলেন? এই জন্য ছেড়ে দিয়েছিলাম। তো সম্মানিত দর্শক, আপনারা কিন্তু আমার কাকার যে মনোকষ্ট, সেই মনোকষ্ট শুনলেন। গরুটার পারফরমেন্স কেমন ছিল, কত বছর পুষছেন, নিজের হাতে গড়া গরু। তো আপনারা যদি কেউ পারচেস করতে চান, অর্থাৎ ক্রয় করতে চান, তাহলে অবশ্যই কাকার নাম্বার কিন্তু আমি কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আমাদের স্ক্রিনে তো থাকবেই। তো আপনারা চাইলে কিন্তু সরাসরি গরুটা দেখতে আসতে পারেন নড়াইল জেলার শেখাটি ইউনিয়নের 25 মহিষকুলা গ্রামে। দরকার হলে আমার নাম্বারেও যোগাযোগ করে আপনারা আসতে পারেন। গরুটার আনুমানিক চাওয়া মূল্য হচ্ছে 2,70,000 টাকা। একটু কম বেশি করা যাবে, তবে তিনি বিক্রি করছেন কোনো অঘটন ঘটানোর জন্য না, মূলত তিনি এর যে খরচটা, দৈনিক যে মেনটেন খরচটা, এটা দিতে সামলাতে পারছেন না, যে কারণে মূলত বিক্রি করবেন। তো আপনারা যদি কেউ ক্রয় করতে চান, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, এটা ছবি তোলো।